बज़ाहिर नेकी करने की तरफ तवज्जो दिलाने वाली बातें তো বাহ্যত बाज़ अवक़ात নেকির প্রতি যে সমস্ত বিষয় मुबाह बन जाती মানুষকে हैं আকৃষ্ট করে সেগুলো और যেখানে दूसरी যেখানে অনেক ज़ात को সময় বিদতে রূপ নেয়, সেখানে बहुत ज़्यादा অন্য অন্য বিদত যা আছে असर डालती हैं। তা তো অনেক তার जो आम আসর বা अंदाज में তার माशरे पर असर डालती हैं वो तो डालती हैं, কুফল তো जबकि ধ্বংসাত্মক नेकी की সমাজের উপর। तरफ ले जाने वाली बिदात जो हैं নেক बज़ाहिर नेकी की तरफ ले जाने वाली বাহ্যত নেকির ये নামে যে इंसान সমস্ত বিদতের শিকার মানুষ, असल फ़राइज़ से महरूम कर देती हैं। এগুলো আসল ফরজ এবং लेकिन আবশ্যকীয় কর্ম থেকে মানুষকে हमें एहसास करनी चाहिए বঞ্চিত রাখে। তাই এক कि আহমদীকে फ़राइज़ অনেক সাবধান থাকতে হবে। নিজেরা ফরজ, নফল, তাহাজ্জুদ, हमारी আবশ্যকীয় ज़िम्मेदार নেক কর্ম समझनी যার রসুল্লাহ আমাদের और নির্দেশ দিয়েছেন, हमारी যা ज़िम्मेदारी समझनी যা নিজে করে দেখিয়েছেন। तब एक इंसान আর এরপর দোয়া এবং বিভিন্ন প্রকারের ज़िंदगी में জিকির যদি মানুষ कामयाब করে, তাহলেই প্রকৃত মোমেন মোমেনের সফর সে আরম্ভ इस করতে माशरे করে में করতে পারে। इनसे बचने के लिए এই সমাজে बिदात से এই সমস্ত বেদাত থেকে, एक अहमदी को বেদাতকে एड़िए চলার दूर জন্য करने की कोशिश करनी এক আহমদীকে আসলে चाहिए। जैसे জেহাদ बिदात করতে से হবে। জেহাদের इल्मी तरक्की মতো हासिल করে करनी चाहिए, তাকে बुराइयों को भी কাজ আরম্ভ করতে मिटाने হবে। का किरदार अदा करना আধুনিক যে এই সমস্ত উন্নতি হয়েছে चाहिए। ऐसे প্রযুক্তিগত, जैसे এর कि কারণে অনেক बाज़ বিদতের औक़ात দ্রুত প্রসার হচ্ছে। बच्चों को भी অনেকেই না বোঝে, इस চিন্তা না করে लेकिन বাচ্চাদেরকে সে সমস্ত কাজে नतीजा क्या है নিয়োজিত করে, বুঝে না इसमें इसकी रूह क्या যে है। এর আসল অর্থ কী, এর इसने আসল देखा देखी মর্ম उसके কী। একজনকে पीछे चलकर দেখে काम करने शुरू कर देता है। সমাজের অন্ধ অনুকরণে একটা কাজ আরম্ভ दुआ করে। की तरफ तवज्जो हो যদি দোয়ার প্রতি, तो वहाँ हज़रत सल्लल्लाहु अलैहि সেই वसल्लम ने দোয়ার প্রতি सिखाई মনোযোগ থাকে कि যা बहुत सारी রসুল্লাহ चीज़ें শিখিয়েছেন, जो लाइलमी में हो जाती हैं যে उनके करने पर भी हमें অনেক কাজ যা कोशिश অজ্ঞাতে करनी হয়ে चाहिए। যায়, तो সেই लिहाजा কাজের জন্য আমরা তোমার কাছে আল্লাহর दुआ কাছে মানুষ ক্ষমা চায়। फिर आइंदा इंसान बहुत মানুষ बेहतर যদি होगा। এইভাবে দোয়া করতে থাকে, बहरहाल তাহলে ভবিষ্যতে दुआ মানুষ का পাপ থেকে आजकल মুক্ত इंसानों में থাকতে पारे। बड़े অতএব धूमधाम আজকাল से পাশ্চাত্যে मनाई जाती है, যে এই की जाने वाली है आइंदा चंद दिनों में। আগামী কয়েকদিনে পাশ্চাত্যে যেই একটা उसका मैं আম, जिक्र करना चाहता हूँ কাজ हते যাচ্ছে তার কথা উল্লেখ कि করব हैलोवीन আমি। की रस्म এটি হ্যালোইনের একটা उन्होंने कहा था সামাজিক कि जिन दिनों কুপ্রথা। रवायत है এখানে कि আহমদেরাও না বুঝে बच्चों को উম, नमाज में অজান্তে इजाज़त दे देते हैं বাচ্চাদেরকে এতে और সামিল হওয়ার, অংশ নেওয়ার ऐसा कहते हैं অনুমতি দেয়। অথচ कि গভীর ईसाइयत में आई हुई দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে বুঝবেন যে এটি খ্রিস্ট ধর্মে नफरी करती है। এমন একটি বিদত অনুপ্রবেশ করেছে যা মানুষকে শিরকের বা পৌত্তলিকতার দ্বার প্রান্তে গিয়ে নিয়ে দাঁড় করায়। বিভিন্ন প্রকারের জিন বা बाइबल ने भी इनको रोका है সে শয়তানি কর্ম বা इसका पालन बल्कि अमल नहीं रहा। এটিকে খ্রিস্ট ধর্ম রদ করেছে, কিন্তু বাইবেলে এটি मुसलमान স্থান समझ रहे थे পেয়েছে। এটিকে মনে করা হয় যে এটি कि একটা बचाव এক का প্রকারের বিনোদন। पूरा कर दिया। আম, তারা সেই বিনোদন মনে हमें করে ख्याल रखना चाहिए এটিকে कि हर वो चीज़ করে চলছে। প্রত্যেक সেই जो ज़मीनी समझा जाए বিনোদন इसकी बुनियाद বিনোদন शिरक মনে করলেও किसी भी किस्म का যার नुकसान ভিত্তি नतीजे में हो শিরকের উপর বা কোনো इससे প্রকারের हमें ক্ষতিকর बचना चाहिए। বিষয়ের উপর আহমদীদেরকে এমন বিনোদন অবশ্যই পরিত্যাগ করা উচিত, এড়িয়ে बात চলা मुझे উচিত। अंदाज़ा हुई कि हमारी रिसर्च टीम की एक আমাদের রিসার্চ इंचार्ज है টিমের এক ইনচার্জ उन्होंने बताया कि তিনি আমাকে বলেন যে उन्होंने कहा कि हेलोवीन पर और तो कुछ नहीं करेगी वो তার মেয়ে তাকে বলেন যে হ্যালোইনে সে আর কিছু করবে না, শুধু বিশেষ ধরনের কাপড় এবং ज़रा কস্টিউম পরে তাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হোক, ছোট মেয়ে। उन्होंने उसे मना कर दिया। কিন্তু মা তাকে নিষেধ फिर করেছেন। रिसर्च की जब এরপর उसके बारे में मज़ीद तहकीक की এই সম্পর্কে তিনি আরও गवेषणा तो করেছেন। बाज़ हक़ाइक़ अजीब किस्म के हक़ाइक़ सामने आए কিছু जो मैं অদ্ভুত चाहता তথ্য कि वो भी दे दें। সামনে এসেছে। তার আমি বললাম যে আমাকে দেন, এরপর ख़ास আমি তা बात है পড়লাম, এর সারাংশ আপনাদের সামনে তুলে कि ধরছি। बच्चे बच्चियाँ অধিকাংশ ছেলে মেয়ে सवाल करते रहते हैं खतूत में পত্রে कि প্রশ্ন করে, জিজ্ঞেস हेलोवीन में করে যে शामिल होने में क्या नुकसान है, হ্যালোইনের बुराइयाँ অনুষ্ঠানে होने के अलावा অনুষ্ঠানমালায় অংশ इससे নিলে অসুবিধা কি, পিতামাতা बच्चे অংশ और নিতে দেন না। अहमदी ख़ानदानों के बच्चे অথচ অনেক আহমদি পরিবারের शामिल বাচ্চারা होते हैं। পিতামাতার অনুমতির সাপেক্ষে তা করেন, बहरहाल তাতে অংশ নেয় বাচ্চারা। मुख्तलिफ़ তো इख्तलाफात এমন বাচ্চাদেরকে আমি এটি উত্তর দিয়ে के আসছিলাম, আমি ख़िलाफ़ যা জানতাম সেই অনুসারে गलत और मकरूह किस्म का काम है উত্তর দেই যে এটি একটি ঘৃণ্য কাজ। और मैं रोक देता था। लेकिन जो इसकी तारीख अब सामने आई है এটি থেকে বিরত রাখতাম, কিন্তু এর ইতিহাস এখন সামনে कि এসেছে। बच्चे তাই আহমদি বালক বালিকার এটিকে इस तरह से करते हैं এটিকে এড়িয়ে চলা উচিत। খ্রিস্ট कि ধর্মে उन्हें ये रस्म বা या ये পাশ্চাত্যে इबादत
এই বেদাত বা এই কুপ্রথা এক আইরিশ কুপ্রথার অনুকরণে এখানে অনুপ্রবেশ করেছে। पुराने ज़माने की जो पैगन थे পুরনো যুগের যে পেগান বা যারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের পূজা করত, তাদের পক্ষ থেকে এটি এসেছে। সারাংশ হলো नज़रियात पर इसकी बुनियाद है। শয়তানি যে সমস্ত পেতনি আছে সেই পেতনি ভূত পেতনির উপরের ভিত্তি ये सारा नज़रिया जो है पामाल এই দৃষ্টিভঙ্গি ধর্মীয় পবিত্রতাকে পদদলিত করে। যতই আপনারা এটিকে বিনোদন নাম দেন না কেন, लेकिन बुनियाद इसकी गलत है। কিন্তু এর ভিত্তি হলো ভুল এবং নোংরা আর ভ্রান্ত। শুধু এটি নয়, বরং এর সাথে পৌত্তলিকতারও অংশ আছে, পৌত্তলিকতার সাথে সম্পর্ক আছে। এর মূল কথা হলো জীবিত মৃতের ভিতর যেই পার্থক্য আছে 31শে অক্টোবরে তার থাকে না। মৃত জীবিতের জন্য বেরিয়ে আসে আর জীবিতদের জন্য সমস্যা সৃষ্টি করে আর বিভিন্ন প্রকারের রোগে মানুষকে আক্রান্ত করে এমন আজে বাজে কথা এর সাথে এর অংশ। আর এটি থেকে বাঁচার জন্য নাম সর্বস্ব নামধারী জাদুকরদেরকে ডাকা হয়, যারা বিভিন্ন প্রাণী এবং ফসল কোরবানি নেয়, তাদের কাছ থেকে বিভিন্ন প্রাণী গ্রহণ করে এবং ফসল গ্রহণ করে। আর বনফায়ারও এরই একটি অংশ। এর মাধ্যমে যেন মৃত রূহকে তাদের অপকর্ম থেকে বিরত রাখা যায়। তা এইসব মৃতদেরকে কিছু কোরবানির মাধ্যমে বা সে কোরবানি দিয়ে সেই মৃত আত্মাকে দূরে রাখার চেষ্টা করা হয়। তাদের এদের এই ভূতকে বা এই মৃতদের আত্মাকে ভয় দেখানোর জন্য বিশেষ ধরনের কাপড় পরিধানের অনুমতি দেওয়া হয়, কস্টিউম পরার অনুমতি দেওয়া হয়। তো এরপর খ্রিস্ট ধর্মের যখন প্রসার হয়, তারাও এই সামাজিক কুপ্রথাকে তাদের আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করেছে। বিভিন্ন আচার অনুষ্ঠানের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হ্যালোইন। আজকাল এই অনুষ্ঠান কয়েকদিনের ভিতরেই এখানে হতে যাচ্ছে। বিশেষ করে রোমান ক্যাথলিকরা এই কুপ্রথার শিকার। আজকের প্রচার মাধ্যম বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমের কারণে সারা বিশ্বে এটি ছড়িয়ে গেছে। পাশ্চাত্যে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে, জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের কোনো কোনো দেশে। তো এটি একটি সুপ্ত ব্যাধি, যা আমি বলেছি। পাশ্চাত্যে বসবাসকারী মুসলমানেরাও এদের অনুকরণে এটি অবলম্বন করছে। বাচ্চারা বিভিন্ন ধরনের কাপড় পরে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায়, মানুষের কাছ থেকে কিছু আদায় করে যেন আত্মাকে প্রশান্ত করা যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের কস্টিউম পরা বাচ্চাদেরকেও কিছু দেয়, তাহলে এর অর্থ হলো মৃত বা মুর্দা এই ঘরের কোনো ক্ষতি করতে পারবে না। আর এটি এক ধরনের শিরক, এটি পৌত্তলিকতা। আপনি এটিকে বিনোদন নাম দিন, কিন্তু এর পিছনে যে দৃষ্টিভঙ্গি আছে সেটি পৌত্তলিকতা প্রসূত। আর এক আহমদি বাচ্চার মর্যাদা বিরোধীর অদ্ভুত চেহারা, অদ্ভুত সাজে সেজে মানুষের ঘরে ঘরে ফকিরের মধ্যে গিয়ে হাত পাতবে। কেউ হয়তো বলবে যে আমি চকলেট আনার জন্য যাচ্ছিলাম। হুজুর বলছেন এটিও এক ধরনের ভিক্ষা করা। এক আহমদের গাম্ভীর্য আছে, আত্মসম্মান আছে, শৈশব থেকেই, বাল্যকাল থেকেই তা হৃদয়ে গ্রথিত হওয়া চাই। আর এমন কর্ম মানুষকে ধর্ম থেকে দূরে নিয়ে যায়। যাই হোক, তো এই অনুষ্ঠানের ভিতর হলো যে ভূত বা প্রেতনি, প্রেতাত্মা, শয়তানের পূজা আর অতি প্রাকৃতিক বস্তুর উপর সাময়িক ইমান, বিনোদনের খাতিরে এগুলোকে বিশ্বাস করলে কোনো অসুবিধা নেই। এটি হলো এই হ্যালোইনের দৃষ্টিভঙ্গি। এটি ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। এগুলো শয়তানি আচার অনুষ্ঠান। আমাদের সন্তান সন্ততিকে এগুলো শুধু এড়িয়েই চলা উচিত নয়, বরং অনেক দূরে রাখা উচিত। তাদেরকে এসব থেকে দূরে থাকা উচিত। নিকট অতীতে গ্রামে বসবাসকারী মানুষ যখন, বাচ্চারা যখন দ্বারে এভাবে হাত পাততে যেত, এই উদ্দেশ্যে মানুষ কিছু দিয়ে দিত যে কোথায় মৃত আত্মা আমাদের ক্ষতি না করে, ক্ষতি এড়ানোর জন্য। কিন্তু যেহেতু বাচ্চারা বা তাদের অনেক বড়রা
বাচ্চাদের পক্ষ থেকে প্রশ্ন করে, তাই তাদেরকে বলছি যে এটি একটি সামাজিক কুপ্রথা, এমন কুপ্রথা যা শিরকে পর্যবসিত হয়। আর এর ফলে বিনোদনের নামে বাচ্চাদের ভিতর বিভিন্ন আজে বাজে কাজ করারও ধৃষ্টতা সৃষ্টি হয়। পিতামাতা এবং মানুষের সাথে তখন দুর্ব্যবহার আরম্ভ করে, পিতামাতা এবং প্রতিবেশী আর সমাজের লোকদের সাথে, বড়দের সাথে দুর্ব্যবহারের প্রবণতা এর ফলে বাড়তে থাকে। এটি একটি সার্ভে যা করা হয়েছে। অন্যান্য অপরাধও বাড়ছে এই জন্য যে এই ধরনের আজে বাজে কাজের ফলেই এরা ধৃষ্ট হয়ে উঠছে। পাশ্চাত্যে প্রতিটি অন্যায়কে বাচ্চাদের অধিকার এবং বিনোদনের নামে এরা সায় দেয় বা সাপোর্ট করছে, কিন্তু এরা নিজেরা এখন এর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করছে, কারণ এর ফলে মানুষের যে চরিত্র ধ্বংস হচ্ছে। এরপর হ্যালোইনের বিরুদ্ধে যারা লেখেন তারা এই কথাও বলেন যে এর ফলে বিনোদনের নামে অন্যদেরকে ত্রস্ত করার মানসিকতা ক্রমশ বাড়ছে। প্রধানত ফিল্ম মানুষকে নষ্ট করেছে। এরপর কার্যত যদি মানুষ এমন অপকর্মে লিপ্ত হয় আর বিনোদনের নামে এটিকে যদি আমরা উৎসাহিত করতে থাকি, তাহলে সমাজ বিকৃতি হবে, আর সমাজে বিকৃতি সৃষ্টি হবে, আর কি হবে। তো আমাদের জন্য সবচেয়ে বড় কথা, যেমন আমি বলেছি, যে মৃতদেরকে আল্লাহর মোকাবেলায়, আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করিয়ে তাদের কোনো অপকর্ম থেকে বাঁচার উদ্দেশ্যে এমন করা হয়, অর্থাৎ যেন আল্লাহর মোকাবেলায় তাদেরকে দাঁড় করিয়ে শিরক করা হচ্ছে। আসলে বাচ্চাদেরকে উপহার বা তোহফা দিয়ে মৃতদের রূহকে সন্তুষ্ট করা হচ্ছে, বা জাদুকরদের বা যাই হোক, এটি অত্যন্ত বাজে এবং ভ্রান্ত একটি রীতি। এক লেখক যার নাম হলো ডক্টর গ্রেস ক্যাটারম্যান, তিনি তার বই ইউএন অ্যান্ড চাইল্ডস প্রবলেম, তিনি বলেন, ইংরেজিতে পড়ছেন হুজুর, যখন অনুবাদ করবেন আমি বাংলা আপনাদের সামনে পেশ করব। বাচ্চাদের জীবনে যৌবনে পদার্পণের পূর্বেই চরম ধরনের ভয় যা অবচেতন মনে প্রবেশ করছে, তা অতি প্রাকৃতিক বস্তুর প্রতি তাদের আগ্রহ এবং তাতে লিপ্ত হওয়ার কারণে হচ্ছে। বিভিন্ন প্রকারের ব্যাধি বাচ্চাদের ভিতরে এই কারণে দেখা দিচ্ছে। হ্যালোইনের কারণে যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিচ্ছে, হুজুর বলছেন কথা শুধু এতটুকুই নয় যে একটা বিশেষ ধরনের কাপড় পরে বা কস্টিউম পরে মানুষের ঘরে ভিক্ষা করতে যাওয়া, বরং কোনো কোনো বাচ্চা ঘরের লোকদেরকে ভীতত্রস্ত করার চেষ্টা করে এবং ঘরে অন্যান্য অপকর্মেও তারা লিপ্ত হয় ঘরে গিয়ে। আর এভাবে সমাজের শান্তি তারা নষ্ট করে, সমাজের ক্ষতি করে, পিতামাতার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যায়, নিজেদের জীবন ধ্বংস করে। তাই আমি পুনরায় আহমদীদেরকে বলবো যে এমন বিষয়কে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে। আহমদী বড় এবং বাচ্চাদের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। আমাদের যে উদ্দেশ্য সেটিকে বোঝা এবং সে কাজ করা যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। পাশ্চাত্যের সামাজিক প্রভাবকে এতটা গ্রহণ করবেন না যে ভালো মন্দের পার্থক্য আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং তার সত্তার যে বড়ত্ব, এটিই যেন ভুলে যায় এবং বিভিন্ন বিপদে লিপ্ত হয়, বিপদাবলিতে। আল্লাহ তাআলা সবাইকে এর থেকে নিরাপদ রাখুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ খোদাকে পূজা করার দাবি করে, আর খোদা পূজার অর্থ কি? রুকু, সেজদা এবং দাঁড়ানোর ফলে হয়ে যায়?
আর অনেকবার তসবির দানা যারা পড়বে তারা বলতে পারে যে আমরা ইবাদত করছি, বরং পূজা এভাবে হতে পারে